হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবে চলে আসলে একটা ব্যাড আপডেট বলতে পারেন। ছোট্ট ইউটিউবার যারা আছেন তাদের জন্য অনেক খারাপ আপডেট আপনারা বলতে পারেন। আপনারা অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত হয়েছেন এবং অনেকে বুঝছেন না আপনার চ্যানেলের সাথে কি হচ্ছে। আপনারা অনেকেই এটা কমেন্ট করেছেন যে ভাই আমাদের ওয়াচ টাইম হচ্ছে না কেন? প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি বাট মনিটাইজেশন অপশনে আপনাদের ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, যার কারণে আপনারা অনেক চিন্তার বিষয়। কারণ আপনারা জানেন ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার 365 দিন মেবি 1 বছরে কমপ্লিট করতে হয়। আর আপনি যদি কোনো কারণে একটা কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। ধরেন আপনি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলেন বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিনও মনিটাইজেশন হবে না। আর এখানে আপনাদের প্রবলেমে পড়েছেন। আপনারা অনেকেই জানেন যে সাবস্ক্রাইবার কিন্তু সহজেই উঠে যায় বাট ওয়াচ টাইমের ক্ষেত্রে কিন্তু অনেক অংশেই কঠোর। মানে ওয়াচ টাইমটা সহজে উঠতে চায় না বা ওয়াচ টাইমটা উঠতে অনেক সময় লেগে যায়। বাট ইউটিউবে এখানে আরেকটা বেড আপডেট এসে আপনাদের ওয়াচ টাইমটা আরও কমিয়ে দিয়েছে। মানে এখন কিন্তু ওয়াচ টাইম উঠলেও আপডেট হচ্ছে না। আপনারা জানেন যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও থেকে 100 ঘন্টা ওয়াচ টাইম পেলেন, আজকে একটা ভিডিও আপলোড করে 100 ঘন্টা ওয়াচ টাইম পেলেন, সেটা মনিটাইজেশন অপশনে কাউন্ট হতে আপনার সময় লাগবে 48 ঘন্টা বা 2 দিনের মতো। বাট এখন যে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন সেই ওয়াচ টাইমটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে না, কিছুদিন পরে আপডেট হচ্ছে, কেউটা 5 থেকে 7 দিন পরে আপডেট হচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণে আপনারা অনেকেই চিন্তিত বা আপনারা বলছেন যে কেন আমাদের ওয়াচ টাইম কি কেটে নিচ্ছে কিনা, অথবা আমাদের চ্যানেলে কোনো ভুল হয়েছে কিনা যার কারণে আমাদের ওয়াচ টাইম এত দেরিতে উঠছে কেন, নাকি আমরা কোনো সেটিং অফ করে ফেলেছি কিনা, এটা আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন। সেটি মূলত আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার করবো। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমু, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক লিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। দেখেন আপনারা ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দিয়ে একটা বোঝাই। ধরেন প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করে 100 ঘন্টা তুলেন, ধরেন আজকে একটা ভিডিও আপলোড করলেন, এটাতে 100 ঘন্টা, কালকে আপলোড করবেন 100 ঘন্টা, এইভাবে করে প্রতিনিয়ত আপনি 100 ঘন্টা করে ওয়াচ টাইম তুলতে পারেন। ধরেন আপনি আজকে 100 ঘন্টা তুললেন, কালকে 100 ঘন্টা তুললেন, এভাবে প্রতিনিয়ত আপনার 100 ঘন্টা করে ওয়াচ টাইম ওঠে। বাট প্রতিনিয়ত ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশন অপশনে কাউন্ট হবে না, কারণ আপনাদের কিন্তু মনিটাইজেশন অপশনে একটা নোটিফিকেশন এসছে। আপনারা যদি ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করেন, ওপেন করার পর মনিটাইজেশন অপশনে ক্লিক করেন, তাহলে আপনি এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন। দেখা যাচ্ছে শোয়িং ডেট অ্যাজ অফ, তারিখ দেওয়া থাকবে একটা 15 এপ্রিল, আপনারা দিতে পারছেন 2024, এরকম তারিখ দেওয়া আছে। আর তারিখটা দেওয়া থাকবে আজকের যেই তারিখ সেইটাতে 5 থেকে 7 দিন আগের তারিখ দেওয়া থাকবে, মানে ওই 7 দিন আগের তারিখটা এখানে শো করবে আপনাদের। এটা একটু খেয়াল করবেন। ধরেন আপনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ দেখে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করে 100 ঘন্টা করে তুলেন, বাট এখানে 15 এপ্রিল তারিখ দেখাচ্ছে, মানে এখানে 15 এপ্রিল পর্যন্ত ওয়াচ টাইমটা কাউন্ট করা হয়েছে, বাকি যে কয়েকদিন আছে সেটা কিন্তু কাউন্ট করা নেই। আজকে মেবি কিন্তু 21 তারিখ, 21 এপ্রিল। আপনি যদি ধরেন 16, 17, 18, 19, 20, মানে 5টা দিনের ওয়াচ টাইম কাউন্ট হয় না। যদি 100 ঘন্টা করে ধরি আমি, 500 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখনও কাউন্ট হয় নাই, যেটা আবার 5 থেকে 6 দিন পরে কাউন্ট হবে। এটাই মূলত ইউটিউবের একটি ব্যাড আপডেট, যার কারণে কিন্তু ওয়াচ টাইমটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে না, যার কারণে অনেক প্রবলেম পড়তে পারছেন। কারণ আপনার চ্যানেল যদি ধরেন আপনার 3800 ঘন্টা কমপ্লিট করেন আর আপনি দেখবেন 200 ঘন্টা উঠে পড়েছে, বাট মনিটাইজেশন অপশনে গিয়ে দেখবেন যে 200 ঘন্টা এখনও কাউন্ট হয় নাই, যার কারণে আপনার অনেক প্রবলেম পড়তে হবে। মনিটাইজেশনটি একটু দেরি করে করতে হবে। এইটাই মূলত আপডেটটা, যে কিছুদিন পরে না 5 থেকে 7 দিন সময় লাগবে। আর এখানে আপনাদের একটা কথা বলিনি, আপনারা যারা বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন কিছু অ্যাপসে গিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, বিভিন্ন অ্যাডসের মাধ্যমে আপনার ভিডিওকে বুস্ট করে ওয়াচ টাইম গেইন করতে চান, তারা কিন্তু এটা পারবেন না। কারণ ইউটিউব খুব অ্যানালাইসিস করে দেখে যে আপনার ওয়াচ টাইম যদি অর্গানিক হয়ে উঠে থাকে তাহলে কিন্তু তারা 3 থেকে 4 দিন বা 5 দিন পরে কাউন্ট করে। আর যদি আপনি কোনো এক্সটার্নাল সোর্স থেকে বা আপনি পেইড প্রমোশনের মাধ্যমে ওয়াচ টাইম নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি আর ইউটিউব চ্যানেলে মনিটাইজ করতে পারবেন। এটাই মূলত আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই চাইলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাই।